নমস্কার, আমি তৃষ্ণা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো হচ্ছে শুক্তো। আমি সমস্ত সবজি কেটে নিয়েছি লম্বা, লম্বা করে। নিয়েছি আলু, বেগুন, পেঁপে, সজনে ডাঁটা, উচ্ছে আর গাজর। আর নিয়েছি কাঁচকলা। আমি এটাকে জলে ভিজিয়ে রেখেছি, নাহলে কালো হয়ে যাবে কলাগুলো। নিয়েছি বড়ি, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নের জন্য নিয়েছি ৫ ফোড়ন, চিনি, আদা বাটা আর নিয়েছি হচ্ছে রাঁধুনি গুঁড়ো। রাঁধুনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর লাগবে ১ কাপ দুধ, ঘি আর তেল। আপনারা আপনাদের পছন্দের মতন সবজি যোগ করতে রান্নাটা শুরু পারেন। করছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে আমরা বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো লাল, লাল করে ভেজে নেব। বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ে আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। আমি দুধ শুক্তো বানাচ্ছি, ওই জন্য আমি হলুদের ব্যবহার করব না। উচ্ছেগুলোকেও লাল, লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলেই আমি কলাগুলোকে ভেজে নিচ্ছি, কাঁচকলাগুলোকে। কাঁচকলাগুলোকেও লাল, লাল করে ভেজে তুলে নেব। আমি নুন জলে কাঁচকলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, ওই জন্য আর নুনের ব্যবহার করিনি ভাজার সময়। লাল, লাল করে ভেজে কলাগুলোকেও তুলে নিচ্ছি। এই তেলেই বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকেও ভেজে লাল, লাল করে তুলে নেব। আর বাকি যে সবজিগুলো আছে সেইগুলো মানে ভাজা হবে না, সেগুলো সিদ্ধ হবে। আপনারা ওগুলো সিদ্ধ করেই ব্যবহার করতে পারেন। আমি গ্রেভির সাথে একবারেই সিদ্ধ করে নেব। বেগুনগুলোকেও তুলে নিচ্ছি লাল, লাল করে ভেজে। বাকি যে তেলটা রয়েছে ওর মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। শুক্তোতে শুকনো লঙ্কার ব্যবহার করে না, আমি তাও দিয়েছিলাম একটু ফ্লেভারের জন্য। আপনারা শুকনো লঙ্কাটাকে স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি ৫ ফোড়ন, হাফ চামচ মতো। ফোড়নটাকে ভেজে আমরা সবজিগুলোকে, বাকি যে সবজিগুলো আছে ওগুলোকে আমরা দিয়ে দেবো। ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। বাকি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি আমি, আলু, পেঁপে আর সজনে ডাঁটা আর গাজরটাকে। এটাকে হালকা একটু ফোড়নের সাথে ভেজে নেব। ভাজতে, ভাজতে আমি হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। আপনারা নুনটা স্বাদ মতন দিয়ে নেবেন। নুনটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে আদা বাটাটাকে দিয়ে দেবো। বেশি করে আদা একটু বেটে রেখেছি।
আদা বাটা, সবজির সাথে আদাটাকেও ভালো করে নেড়ে চেড়ে নেবো। আদা বেশি ভাজবো না। আমি পোস্ত আর সর্ষেটাকে পেস্ট করে রেখেছিলাম। এটাকে দিয়ে দিচ্ছি। এটাকে ১ম এ আমি দেখাতে ভুলে গেছিলাম। আর একটু মিক্সার ধোয়া জল সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ৫ মিনিট নাড়াচাড়া করে নেব। পাঁচ মিনিট পর একটু চিনি দিয়ে দিচ্ছি ১/২ চামচ। দিয়ে দিচ্ছি ১ কাপ দুধ গ্রেভির জন্য। ওই কাপেরই ১ কাপ ২ কাপ জল দেবো। তো আমি এখন ১ কাপ জল দিচ্ছি। সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে পরে ১ কাপ জল দেবো গ্রেভির জন্য। ১ কাপ দুধ আর ১ কাপ জলে আমি সবজিগুলোকে সিদ্ধ করে নেব। ভাজা সবজিগুলো দিয়ে দেব। আমি কলাটা আর বেগুনটা দিয়ে দিচ্ছি। উচ্ছেটাকে লাস্টে দেব। তেঁতোটাকে লাস্টে দেব। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। গ্রেভির জন্য ১ কাপ জল দিয়ে দেব। এরপরে উচ্ছে দিয়ে দেব। আর ভেজে রাখা বড়িগুলোকেও দিয়ে দেব। মিশিয়ে নিয়ে পরে খুবই হালকা হাতে নাড়তে হবে যাতে বড়িগুলো না ভেঙে যায়। আমার শুক্তো একদম রেডি। উপর থেকে ভাজা রাঁধুনির গুঁড়োটা দিয়ে দেব। আর দেব ১/২ চামচ মতন ঘি। ঘি দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ৫ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। হালকা হাতে মিশিয়ে ৫ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। আমার শুক্তো একদম রেডি। গরম, গরম ভাতের সাথে পরিবেশন করবে। আজকের যদি আমার এই রান্নার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।